لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن الملك اليوم لله الواحد القهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريجون رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا جد له ند له حد لمولاه لا جد له ند له حد لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुजम के आज दुनिया जुदाबाज बाहर चारे के बशीबा खुदाबाज तू को जाओ सुन्नते अहमद को जा तू को जाओ सुन्नते अहमद को जा محمد كيد واد نصف التراب محمد كيد واد نصف التراب আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর
একটা জান্নাতের বাগিচা বানানোর মতন তৌফিক দান করেছেন এবং কি কুরআন ও হাদিস এর আলোচনা এখানে হবে। আল্লাহ তাআলা করার মতন সুযোগ ও তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ পাঠ করি, যেই নবী না আসলে এই পৃথিবীতে কিছুই সৃষ্টি হইতো না, আমরাও আসতে পারতাম না। ওই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে সকলেই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি চান, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, যদি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা চান ওই আয়াত অনুযায়ী অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এবং কয়েকটা শের পাঠ করেছি, তার ভিতর থেকেও কিছু শের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় এই কারণেই আমরা করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কতই না দয়ালু, কতই না দয়াময়। আজকে যদি আল্লাহ তাআলা চাইতেন আমাদের প্রত্যেককে অসুস্থতার নিয়ামত দিয়ে ঘরে ঘরে বসাইয়া রাখতে পারতেন। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে যে সেজদা দেওয়ার জন্য করছেন তা না, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাদেরকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে খাবারেরও ব্যবস্থা করে দিয়েছেন। কত নদীতে কত রঙের মাছ, এক এক গাছের ভেতরে এক এক রকমের ফল আল্লাহ তাআলা দান করেছেন তার বান্দাদের জন্য, আমাদের জন্য। এক এক রকমের গাছে এক এক রকমের ফল, পাকলে এক এক রকমের গাছে এক এক রকমের রং হয় ফলের। এই কুদরত একমাত্র আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আমাদেরকে এই কোরআনের বাগানে আসার মতন তৌফিক দিতে পারতেন, নাও দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন বিধায় আমাদেরকে কোরআনের বাগানে এসে বসার মতন, কিছু কথা বলার মতন সুযোগ দান করে দিয়েছেন। এর থেকে আর কি নিয়ামত আমরা পাইতে পারি? আল্লাহ তাআলার কুদরত এত বেশি, এত বেশি, কিন্তু আমরা বান্দারা আল্লাহ তাআলার এই কুদরতের শুকরিয়া আদায় করতে জানি না। আল্লাহ তাআলা এত সুন্দর কুদরত দান করলেন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোর আমি এত সুন্দর সুন্দর নিয়ামত দান করলাম,
এত সুন্দর গাছের ফল দিলাম খাওয়ার জন্য, চাল দিলাম খাবারের জন্য, এতটুকুর এগুলার সমস্ত নিয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলা শুধু বলছে যে বান্দা তুই আবার প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করিস আর শুকরিয়া আদায় করে বলিস আলহামদুলিল্লাহ। তবে আমাদের এই সমাজে আমরা এমন বান্দা হয়েছি যে আল্লাহ তাআলার এত কুদরত পাওয়ার পরে শুকরিয়াটাও আদায় করতে পারি না। এই জন্য ভাই সবাইকে বলি যে আল্লাহ তাআলার সমস্ত কুদরতের মাধ্যমে এত সুন্দর নিয়ামত দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা এত কিছু নিয়ে, পৃথিবীর সমস্ত কিছু নিয়ে ভাবার জন্য আমি বলি নাই, তুই শুধু আমার এতটুকু নিয়ামত নিয়ে একবার ভাবিস যে গাছটাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, গাছের পাতাটাকে বানাইলাম, গাছটার কালার দিলাম অন্যরকম, গাছের পাতার কালার দিলাম অন্যরকম। শুধু এতটুকু ভাবতে বলেছেন যে গাছের পাতা আল্লাহ তাআলা কেন সবুজ বানাইলেন, এতটুকু ভাবলেই তো আমরা ভাইটা চিন্তা করে পারবো না, বের করতে পারবো না যে গাছের পাতা আল্লাহ তাআলা কেন সবুজ বানাইলেন। দেখেন আল্লাহ তাআলার কত কুদরতি মহিমা। এক এক রকমের গাছের পাতা এক এক রকমের রং ধারণ করে। অনেক সময় গাছের পাতা যখন নতুন নতুন গজায় তখন পাতার কালারটা থাকে ভিন্ন, আবার যখন গাছের পাতা একটু বয়স হয়ে যায় চেঞ্জ হয়ে কালারটা অন্যরকম হয়ে যায়। এতটুকু যদি আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে ভাবি, আমরা সারা জীবন চেষ্টা করলেও এই নিয়ামতের এতটুকু ভাইবা চিন্তা করে পারবো না। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে নবী আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আর ওই নবীর উম্মত হইয়াও আমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হই। ভাই এতটুকু চিন্তা করবেন, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এমন একজন প্রিয় মানুষ এবং আল্লাহ তাআলার বন্ধু, আর আল্লাহ তাআলার বন্ধুর উম্মত হইতে পারছি কতটুকু ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিলেন, আর আমরা এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ তাআলার কাছে বারবার দোয়ার মাধ্যমে বলি, হায় রব্বে কারীম আল্লাহ, জানি রে মাবুদ এত সুন্দর নিয়ামত আপনি দান করেছেন, তার বিনিময় আপনি মাত্র শুকরিয়াটা আমাদের কাছ থেকে চাইছেন, তাও আমরা দিতে পারি না, কারণ আমাদের গুনার পাহাড় এত বেশি হয়ে গেছে। আজকে যদি আমার গুনাহের কথা কেউ জানতো তাহলে হয়তোবা এই মাহফিলে এই স্টেজে বসার আগে আমাকে সবাই তাড়াইয়া দিতেন। ভাই আপনি যেখানে বসে থাকেন না কেন কথাগুলো শুনতেছেন, আপনি নিজে জায়গা থেকে বসে বসে এতটুকু চিন্তা করেন, নিজের গুনাহ নিয়ে চিন্তা করেন যে আপনার গুনাহের কথা যদি আজকে আপনার পরিবার জানতো তাহলে কি হতো। হয়তোবা আপনার গুনাহের কারণে আপনার স্ত্রী আপনাকে ঘরে জায়গা দিত না, আপনার সন্তান আপনাকে ঘরে জায়গা দিত না,
আল্লাহ তাআলা কতটুকু আমাদেরকে সেফটি করে দিয়েছেন, কত নিয়ামতের মাধ্যমে কত সুবিধা করে দিয়েছেন যে একজনের গুনাহের কথা আর একজন জানতে পারে না। কারণ আল্লাহ তাআলা আগে থেকেই জানতেন, যদি আমার এক বান্দার গুনাহের কথা আর এক বান্দা জানতেন, তাহলে ওই বান্দাকে ঘরে ঢুকতে দিতেন না। যদি স্বামীর গুনাহের কথা স্ত্রী জানতেন, তাহলে স্ত্রী স্বামীকে ঘরে প্রবেশ করতে দিতেন না। এইটাও আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত যে আমাদের গুনাহের কথা আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছেন। ওরে ভাই, কোন আল্লাহর নাফরমানি করে ভাই? একবার চিন্তা করে দেখো, যে আল্লাহ তোমার গুনাহের কথা জানা সত্ত্বেও প্রকাশ করেন না, আপনার গুনাহের কথা আপনার অপর ভাইকে জানতে দেন না, ওই আল্লাহর নাফরমানি কিভাবে করি রে ভাই? ভাই, কিয়ামতের দিন এমন অবস্থা হইবে, গুনাহগারদের অবস্থা যে কঠিন ভয়ানক হবে। গুনাহগারদের অবস্থা এত বেশি কঠিন হবে যা বলে শেষ করা যাবে না। ভাই, গুনাহ করতে করতে দিলদার তো আজকে পাথর বানাইয়া ফেলাইছি। এই কারণে কোরআনের মাহফিলের কথাগুলো ভেতরে ঢুকতে চায় না। আলেম ওলামারা মসজিদের মিম্বারের উপরে উঠিয়ে পায়ে ধরে ধরে জাহান্নামের বয়ান করে, তবু দিলটাকে নরম করতে পারি না। জানেননি কেন দিলটাকে নরম করতে পারি না? কারণ আমাদের গুনাহের সংখ্যা বেশি হইয়া গেছে। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা তোর গুনাহ বেশি হইছে তো কি হইছে? তুই শুধু একবার আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে খাটি দিলে তওবা কর, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা এত সুন্দর সুযোগ দিয়েছেন, বলছেন যে গুনাহের কথা যদি স্বামীর গুনাহের কথা স্ত্রী জানে, স্ত্রী স্বামীকে রুমে জায়গা দিবে না, রুমে ঢুকতে দিবে না। আর স্ত্রীর গুনাহের কথা যদি স্বামী জানতে পারে, তাহলে স্বামী স্ত্রীকে রুমে জায়গা দিবে না। আর আল্লাহ তাআলা কত দয়াময় দেখেন ভাই, যে আপনার এত গুনাহের কথা জানার পরেও বলেছেন, বান্দা তুই গুনাহ করছস তো কি হইছে? একবার আমার কুদরতি পায়ে সিজদা করে ফেল, তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি নিজে মাফ করে দিব। প্রিয় ভাই ও বুজুর্গ, হে নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখেন না, দুনিয়ার আগুন কত ভয়ানক আগুন। এক আঙ্গুলে আগুন লাগলে কতই না জ্বালা পোড়া করে। দুনিয়ার আগুনের থেকে হাজার হাজার গুণ বেশি, লক্ষ লক্ষ গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন।
ওরে ভাই, দুনিয়ার আগুনেই তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্র শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। এ ভাই, একবার জাহান্নামের আগুনের কথা চিন্তা করেন। আপনি ঘরে বসে বসেই ওই কঠিন কিয়ামতের কথা চিন্তা করেন রে ভাই। আপনি দোকানে বসে রয়েছেন তো কি হয়েছে? দোকানে বসে বসে ওই কঠিন কিয়ামতের দিনের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি একদিন না একদিন মসজিদে নামাজের জন্য যাবেন। হে ভাই, আপনার পায়ে ধরে ধরে বলি রে ভাই, একবার আপনি জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনকে নিয়ে ভাবতে থাকেন না কেন? তাহলে তো আপনি ফলাফল দুইটার মাঝখানে কি পার্থক্য পাওয়া যাইবেন? দুনিয়ার আগুন আমাদের অনেক উপকারেও আসে, আবার অনেক ক্ষতিও করে। দুনিয়ার আগুন দিয়ে আমরা রান্না করে খাই, এইটা আমাদের জন্য দুনিয়ার আগুন দ্বারা উপকার হয়। আর দুনিয়ার আগুন দ্বারা ক্ষতি হয়, এইটা সবাই জানেন। যদি দুনিয়ার আগুন আপনার ঘরে বা বাসায় লেগে যায়, তাহলে আপনার পুরো বাড়িটায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু রে ভাই, দুনিয়ার আগুন দ্বারা আপনার উপকার হবে আবার ক্ষতি হবে, কিন্তু এইটা মনে রাখবেন যে জাহান্নামের আগুন দ্বারা আপনার কোনো উপকারে আসবে না। জাহান্নামের আগুন দ্বারা আপনার শুধু ক্ষতি হইতে থাকবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে আগুনের ভয়ে সকল নবীরা পর্যন্ত কান্না করতে থাকবেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিয়ে বলেন, কিয়ামতের দিন সমস্ত নারী পুরুষ উলঙ্গ হয়ে যাবে, উলঙ্গ অবস্থায় মাঠে দাঁড়াইবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরে আমি একদিন দেখি নবীজি কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘাবড়ে গেলাম যে কি না কি দ্বারা, কোন কাজের দ্বারা যেন নবীজি কষ্ট পাইছেন আমার দ্বারা, সেজন্য হয়তো কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন যে আপনি কি আমার দ্বারা কোনো কষ্ট পাইছেন? আমার কারণে কি আপনি কান্না করতেছেন? নবীজি কান্না মাখা কণ্ঠে জবাব দিয়ে বললেন, না না আয়েশা, না, আমি তোমার কোন কথার দ্বারাই কোন কাজের দ্বারাই কষ্ট পাইয়া কান্না করতেছি না।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কেন কান্না করতেছেন? মায়ার নবী ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, জাহান্নামের আগুন কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর হবে। এই কিয়ামতের মাঠের কথা চিন্তা করে করে আমি কান্না করতেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান রব্বুল আলামিন আল্লাহু তাআলা আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, তাহলে আপনি কেন কান্না করতেছেন? কয় রে আয়েশা, জানো না আমার উম্মতদের জন্য আমার বড় মায়া হয়। না জানি আমার উম্মতের কোন হালত হবে ওই কিয়ামতের মাঠে, জানি না। আল্লাহ আমার উম্মতদেরকে কোন হালতে রাখবেন, আমার তো অনেক চিন্তা হয়। আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। তাই নবীজি বলেন, আয়েশা, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, হে জাহান্নামের ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তখন ওই ব্যক্তি জাহান্নামের দিকে যাওয়ার পথে বারবার আল্লাহর দিকে তাকায়। আমার আল্লাহ তো বড় দয়াময়, আমার আল্লাহ তো বড় মেহেরবান। যখন দেখতে পেলেন যে ওই বান্দা বারবার আল্লাহর দিকে তাকায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতাদের দল, তোমরা থামো থামো থামো, তাকে দাঁড় করাও। ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, কেন দাঁড় করাইব? আপনি না হুকুম দিলেন তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, তাহলে এখন কেন দাঁড় করাইতে বলতেছেন? মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, আমার বান্দা আমার দিকে বারবার তাকাইতেছেন রে, আমার বড় মায়া লাগতেছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতাদের দল, আমার ওই বান্দার জীবনের খোঁজ খবর নিয়ে দেখো, তার জীবনে কি কোন ছোট্ট একটা আমল আছে নাকি যে তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখাইয়া দিবেন? ফেরেশতারা বলেন, না না না, তার কোনো আমল নাই যে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে সে জান্নাতে চলে যাবে। হে মুসলিম ভাই, হে নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখেন না, আমার আপনার নবী কত বড় একজন মানুষ, কোন নবীর উম্মত হইতে পারছো রে ভাই?
একজন ভালো মনের মানুষ এমন নবীর উম্মত হইয়াও কেন গুনাহের কাজ করো? ভাই আল্লাহ তাআলা বলেন, তাহলে দেখো তার কোন কি আলেম ওলামাদের সাথে কি তার কোনো যোগাযোগ আছে কিনা? কোরআন মওলার সাথে কোনো যোগাযোগ আছে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, না না, কোন আলেমদের সাথেও তার কোনো যোগাযোগ নাই। এ কথা দ্বারা বোঝা যায় যে ভাই আলেমদের মাধ্যমেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে মাফ করে দিতে পারেন। এরপরে বললেন তার বন্ধু বান্ধব যারা আছে তাদের খোঁজ খবর নাও, যে তাদের কি আলেম ওলামাদের সাথে সংযুক্ত আছে নাকি। তখন ফেরেশতারা খোঁজ খবর নিয়ে বললেন যে তার বন্ধুদের সাথে আলেম ওলামার যোগাযোগ আছে, সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলেন যে তুমি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তোমরা এর ওসিলায় তাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াময়, নিজের কাছে কোনো আমল নাই, আলেম ওলামাদের সাথে কোনো সংযুক্ত নাই, বন্ধুর সাথে আলেম ওলামার সংযুক্ত থাকার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আর তোমরা এই পৃথিবীর মানুষ আলেম ওলামাদের পিছনে লেগে থাকে, ওই সমস্ত মানুষদেরকে বলে ভাই ফিরে আসো, ফিরে আসো, আলেম ওলামাদের পিছনে লাগো না। যদি আলেম ওলামার পিছনে লেগে থাকো তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত দিয়েছেন, ছোট্ট একটা আমল, সেই আমলটা হচ্ছে যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কথা থেকে যতটুকু আমল করার দরকার ততটুকু আমল করার মতন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যান যান যান, আর যান, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যান, চালু না, এটা চালু করতে রাস্তার উপরে লাগবে, রান্না লাগবে। এ পর্যায়ে আমাদের মাঝে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন জামিয়া ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ গোলাম রাব্বি। ভাই মোহাম্মদ গোলাম রাব্বিকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।